হ্যালো ব্রিয়ান, রাজ্যে চালু হচ্ছে প্রতিটি বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। শহরে প্রতিটি বাড়িতে নাম্বার থাকে, সেই নাম্বার ধরে পোস্টের চিঠি বা কুরিয়ার পৌঁছে যায়। একাধিক মানুষের একই নাম থাকলেও বাড়ির নাম্বার ধরে চলে আসে চিঠি এবং কুরিয়ার। এবার গ্রামে চালু হচ্ছে বাড়ির নম্বর। কবে থেকে চালু হবে, কিভাবে করবেন, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও। পুরসভা এলাকায় প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নম্বর থাকে। কোনো রাস্তা বা এলাকার নামে সামনে ওই নম্বর বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয়। এলাকা চেনেন না এমন যে কোনো ব্যক্তিও ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারেন তার গন্তব্য। গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নেই। গ্রামে সাধারণত গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরে নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে হয়। কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে যথেষ্ট। এমন সমস্যার দিন শেষ হতে চলেছে শীঘ্রই, কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন বা এসএসসি নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নম্বরের ভিত্তিতে গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়ির নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে। মানে গ্রামে প্রতিটি বাড়িতে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দিবে, মানে একটা বাড়ির নিজস্ব ঠিকানা থাকবে। সেই ঠিকানা ধরে আপনি কোনো খোঁজ করতে গেলে বা যে কোনো চিঠি আপনারা সহজে পেয়ে যাবেন। স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করে চলেছে। তারই অঙ্গ হিসাবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির ইউনিক আইডি বা এসএসসি নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়। কিভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি? দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি এলজিডি কোড রয়েছে। এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলেই তৈরি হয়ে যাবে ইউনিক এসএসসি নম্বর। মানে পশ্চিমবঙ্গের রাজ্যে যেমন একটা নিজস্ব কোড আছে, প্রতিটা জেলার যেমন একটা নিজস্ব কোড আছে এবং গ্রামেরও নিজস্ব একটা কোড আছে। সেই কোড ধরে আপনার প্রতিটি গ্রামের বাড়িরও কোড তৈরি করা হবে। এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলেই তৈরি হয়ে যাবে ইউনিক এসএসসি নম্বর। প্রতিটি নম্বর হবে 10 ডিজিটের, মানে 10টি নম্বর থাকবে। রাজ্যের একাধিক আধিকারিক বলেন এটি প্রাথমিক পদক্ষেপ। নিয়মে কিছু পরিবর্তন এনে শহরের ধাঁচেও গ্রামের প্রত্যেক বাড়ির হোল্ডিং নম্বর চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে গ্রামের নামে আগে বসবে বাড়ির জন্য রাজ্যের নির্ধারিত নম্বর। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজ চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য আরও কি সুবিধা নিশ্চিত করা যায়, অনবরত চলছে সেই ভাবনা। এটি তেমনই একটি পদক্ষেপ। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে বিল্ডিং প্ল্যানে ছাড়পত্র দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে পঞ্চায়েত দপ্তর। বদল আনা হচ্ছে রুরাল বিল্ডিং রুলসে। আগামী দিনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, সম্পত্তি কর সহ সমস্ত কাজে বাড়ির এই ইউনিক এসএসসি নম্বর কাজে লাগবে বলে মত রাজ্যের পদস্থ আধিকারিকদের। মানে আমরা এখনও বাড়ি তৈরি করতে হলে কোনো প্ল্যান বা বিল্ডিং প্ল্যানের কোনো ছাড়পত্র নিই না। এবার থেকে আপনার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরি হলে আপনার বিল্ডিং প্ল্যানে ছাড়পত্র নিতে হবে এবং ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও আপনার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরটা ব্যবহার করা হবে। শুধু তাই না, জমি বাড়ি রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা আইজিআর এবং রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের তথ্যের সঙ্গে এই এসএসসি নম্বর সংযুক্তির পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরে। সেক্ষেত্রে জমি বাড়ির মালিকানা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য থাকবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের হাতে। কোথাও জমি বাড়ি কেনার সময় ক্রেতা এই এসএসসি নম্বর দিয়ে নির্দিষ্ট পোর্টালে খোঁজ করলেই জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। সূত্রে খবর, গ্রামাঞ্চলে ইউনিক এসএসসি নম্বর চালু করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুর্গাপূজার পরে পঞ্চায়েতের কাজকর্ম সংক্রান্ত একগুচ্ছ অনলাইন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। সব কিছু ঠিকঠাক চললে 2025 সালের শুরুর দিকে গ্রামাঞ্চলে বাড়ির এসএসসি নম্বর দেওয়ার কাজ চালু হবে। মানে দুর্গাপূজার পরেই আপনার পঞ্চায়েতের মাধ্যমে আপনার এই অনলাইনের পরিষেবাগুলো চালু হবে। তার মধ্যে আপনার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটাও হয়তো আছে। 2025 সালে চালু হয়ে যাবে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার প্রতিটি বাড়ির জন্য। যখন আবেদন শুরু হবে আমি আপনাদের জানিয়ে দেবো। বাড়ির ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর 10 সংখ্যার হবে। গ্রামের বাড়ির নাম্বার হলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।